আবহাওয়ার প্রতিকূলতার কারণে ইলিশ পাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে পর্যন্ত দীঘায় টন টন ইলিশ উঠেছিল, কিন্তু বর্তমানে আবহাওয়ার খামখেয়ালিপনার জেরে ট্রলারগুলি ফিরে এসেছে উপকূলে। অন্যদিকে পদ্মার ইলিশেরও এখন কোনো খোঁজ খবর নেই। প্রতিবেশী দেশ বাংলাদেশ থেকে কি এবার এসে পৌঁছবে ভারতে? এবার সেই সন্ধান করতেই এখানকার আমদানিকারকদের একটি প্রতিনিধি দল পৌঁছচ্ছে ঢাকায়। সৌজন্যতা হিসেবে ইলিশ পাঠানো হয় বাংলাদেশ থেকে ভারতে, কিন্তু এবারে এখনো পর্যন্ত তেমন কোনো খবর নেই। তাই এই বিষয়ে ধোঁয়াশা কাটতে বাংলাদেশে গিয়ে সেখানকার ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে দেখা করে তারপর বাণিজ্য সচিবের সঙ্গে বৈঠক করবেন তারা। সেই বৈঠকেই ইলিশ পাঠানো নিয়ে আর্জি জানানো হবে বলে খবর। গতবার বাংলাদেশ সরকারের তরফে 1200 টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছিল। পুজোর সময় সে ইলিশ ঢোকে ভারতে। 2019 সালে দুর্গাপুজো উপলক্ষে বন্ধুত্বের নিদর্শন হিসাবে ইলিশ পাঠানো হয় ভারতে। এবারও চেষ্টা করা হচ্ছে যাতে পদ্মার ইলিশ পাঠানো যায় ভারতে। এবারে দীঘা নামখানায় যথেষ্ট পরিমাণে ইলিশ পাওয়া যাচ্ছে, কিন্তু বড় আকারে ইলিশের দেখাই নেই। 1 কেজি ওজনের ইলিশ সেইভাবে নেই বললেই চলে। এমতো অবস্থায় চেষ্টা করা হচ্ছে যাতে বেশি পরিমাণে ইলিশ আনা যায় বাংলাদেশ থেকে। দীঘা ফিশারম্যান অ্যান্ড ফিশ ট্রেডার্স অ্যাসোসিয়েশন সূত্রে খবর, কয়েকদিন ধরে বিপুল পরিমাণে ইলিশ আসছিল উপকূলে। বৃহস্পতিবার বেশিরভাগ ট্রলার ফিরে এসেছে। ওই ট্রলারগুলিতেও ইলিশ উঠেছে। তবে আবহাওয়ার এই পরিস্থিতিতে রীতিমতো হতাশ মৎস্যজীবীরা। মাঝপথে ফিরতে না হলে জালে আরও ইলিশ উঠতে পারে বলেই মনে করা হচ্ছে। ফের কবে দুর্যোগ কাটবে সেই আশায় রয়েছেন মৎস্যজীবীরা। অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ তথা বাংলাদেশ থেকে হাসিনার আমলের মতো সেই ইলিশও আমদানি হচ্ছে না ভারত। এবার সরাসরি তারই খোঁজে ঢাকায় পৌঁছতে চলেছেন ভারতের প্রতিনিধি দল। এখন দেখার বিষয়, এই প্রতিনিধি দল ঢাকায় যাবার পর আদতে কোনো সুরাহা হয় কিনা, অথবা বঙ্গবাসীর পাতে পদ্মার ইলিশ ওঠে কিনা তার সময় উত্তর দেবে। হরমুজ প্রণালী ঘিরে আমেরিকা এবং ইরানের মধ্যে উত্তেজনার মধ্যেই কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে তেহরান। গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বাণিজ্যিক জাহাজ যাতে নিরাপদে চলাচল করতে পারে তা নিশ্চিত করতে ওমানের সঙ্গে একটি পৃথক ব্যবস্থার দিকে এগোচ্ছে ইরান। ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, হরমুজ দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিয়ে ওমানের সঙ্গে আলোচনা অনেকটাই এগিয়েছে। তবে দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যান্য বিষয় নিয়ে দুই দেশের কথাবার্তা এখনো চলছে। তার দাবি, আমেরিকার নিষেধাজ্ঞা এবং নৌ অবরোধের পরিস্থিতিতে হরমুজে এখনই আগের মতো সম্পূর্ণ নিরাপত্তা ফিরিয়ে আনা সম্ভব নয়। হরমুজে নিরাপদে জাহাজ চলাচলের জন্য ওমানের সঙ্গে বিশেষ চুক্তি করেছে ইরান। হরমুজ প্রণালীকে ঘিরে সাম্প্রতিক উত্তেজনার অন্যতম কারণ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মন্তব্য। শুক্রবার নিউ ইয়র্কের একটি রাজনৈতিক সভায় বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প দাবি করেন, ইরানের বিরুদ্ধে চলার সংঘাতে আমেরিকা জয়ী হবে। একই সঙ্গে তিনি বলেন, ইরানকে পরাজিত করার পর খুব শীঘ্রই হরমুজ প্রণালীকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করবেন। তার এই বক্তব্য সামনে আসতেই আন্তর্জাতিক মহলে চর্চা শুরু হয়। যদিও পরে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে এক হোয়াইট হাউস আধিকারিকের বক্তব্য উদ্ধৃত করে দাবি করা হয়, ট্রাম্প ওই মন্তব্যটি মজা করে করেছিলেন। তবে ট্রাম্পের বক্তব্যকে হালকাভাবে নেয়নি তেহরান। ইরানের উপবিদেশমন্ত্রী কাজেম ঘারিবাবাতি স্পষ্ট করে দেন, হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে কোনো আপোষের প্রশ্নই নেই। সমাজ মাধ্যমে দেওয়া বার্তায় তিনি জানান, হরমুজ প্রণালী ইরানের ছিল, এখনো ইরানের এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। তার বক্তব্য অনুযায়ী গুরুত্বপূর্ণ জলপথ কখন বন্ধ থাকবে, কখন আবার খুলবে, সে সিদ্ধান্ত নেওয়ার অধিকার ইরানেরই।
ফলে আমেরিকার বক্তব্যের পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি হরমুজের ওপর নিজেদের নিয়ন্ত্রণের বিষয়টি স্পষ্ট করেছে তেহরান। আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে হরমুজের গুরুত্ব অপরিসীম। পারস্য উপসাগর থেকে বিশ্বের বিভিন্ন প্রান্তে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং অন্যান্য জ্বালানি পরিবহনের অন্যতম প্রধান পথ এই জলপথ। বিশ্বের মোট অপরিশোধিত তেল বাণিজ্যের প্রায় 1/5 হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয় বলে বিভিন্ন আন্তর্জাতিক হিসাব জানায়। ফলে এই জলপথে জাহাজ চলাচল কোনো কারণে ব্যাহত হলে তার প্রভাব সরাসরি পড়তে পারে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়। বাড়তে পারে পরিবহন খরচ এবং তেলের দাম নিয়েও নতুন করে চাপ তৈরি হতে পারে। এই পরিস্থিতিতেও ওমানের সঙ্গে নিরাপদ জাহাজ চলাচলের ব্যবস্থা নিয়ে ইরানের আলোচনা বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। হরমুজ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য সচল রাখা যেমন তেহরানের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক তেমনই এই জলপথে নিরাপত্তা নিয়ে অনিশ্চয়তা কমানো গোটা বিশ্বের জ্বালানি বাজারের জন্য জরুরি। আমেরিকার সঙ্গে সংঘাতের আবহে একদিকে হরমুজের ওপর নিজেদের কর্তৃত্ব বজায় রাখার বার্তা দিচ্ছে ইরান, আবার অন্যদিকে ওমানের সঙ্গে সমঝোতার মাধ্যমে জাহাজ চলাচলের জন্য নিরাপদ পরিবেশ তৈরির চেষ্টা করছে। ফলে আগামী দিনে কূটনৈতিক উদ্যোগ কতটা কার্যকর হয় সেদিকে নজর আন্তর্জাতিক মহলের।